This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খতিয়ে দেখতে গিয়ে ডাক্তারদের বার্তা মুখ্যমন্ত্রীর, বন্যার জল নামলেই বাড়বে ডায়রিয়ার মতন রোগ। এই পরিস্থিতিতে মেডিকেল ক্যাম্প খোলা দরকার, চিকিৎসকদের বলবো শুভবুদ্ধির উদয় হোক, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। জ্বর এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। আমরা কিছু সদার্থক সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যদি পাই, আমরা কাজে ফিরে যেতে চাই। আর আমরা এটাও বলছি যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরাও খুবই চিন্তিত, এবং সেখানে ত্রাণ বিলি করা এবং ক্লিনিক করতে আমরা যাব। রাজ্যের বন্যা পরিস্থিতিতে ঝাড়খণ্ডের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড সীমানা 3 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানো হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। হাইওয়ের অনেক জায়গায় জল জমেছে, পরিস্থিতি ভয়াবহ। উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার এন্ড সিস্টেম, বাট আই ক্যানট টলারেট, পিপল ক্যানট টলারেট more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only. The negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be safe. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হতো, কারণ প্রত্যেক বছর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওই একই কথা শুনতে পাচ্ছি, ম্যানমেড বন্যা, ম্যানমেড বন্যা। তার বাইরে কিছু শুনতে পাচ্ছি না। ম্যানমেড বন্যা যদি হয়, আগামীবারও তো ম্যানমেড বন্যা হবে। তো এই আগামী 1 বছর আপনার পরিকল্পনা কি এই ম্যানমেড বন্যাকে রোখার জন্য, বা গত 1 বছরে আপনি কি করেছেন? আপনি এই হেমন্ত সোরেনের সাথে ইন্ডি গঠবন্ধনে গিয়ে কলকাতাতে বহু বৈঠক করেছেন যে নরেন্দ্র মোদীকে কীভাবে সরাতে হবে লোকসভা ভোটে। একবার কি বৈঠক করেছেন যে এই তেনুঘাট থেকে যে জল ছাড়া হবে আগামী দিনে, বা ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয়, তার জন্য কি পলিসি নেওয়া হবে? আপনারই তো বন্ধু মুখ্যমন্ত্রী, কেন আলোচনা করেননি? আমাদেরকে দেখান কি আলোচনা করেছেন আপনারা। এই মিথ্যে কথাগুলো, এই যে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী, আপনি বলছেন কেন্দ্রের বঞ্চনা। ঝাড়খণ্ড সরকার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে কোন সরকার আছে? জেএমএম সরকার, হেমন্ত সোরেনের সরকার, আপনার ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার। আপনারা তো কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলেন না। আজকে যখন বর্ষাকালে প্রতি বছর মানুষের বন্যা হচ্ছে, প্রতি বছর মানুষগুলো কষ্ট পাচ্ছে, সংসার ছেড়ে বাড়ি ছেড়ে তাদেরকে পালাতে হচ্ছে, আপনি জেএমএম সরকারের সাথে কি কনসালটেশন করেছেন? আপনারা প্রত্যেকবার টেম্পোরারি বাঁধ বানান। প্রথমবার তো এখানে বন্যা হয়নি পশ্চিমবঙ্গে, তাহলে আজকে কাজ করেননি কেন? কোটি কোটি টাকা কেন্দ্র থেকে আসছে, সেগুলো আপনারা চুরি করেন। পুজোর মুখে ভয়াবহ বন্যার মুখে বাংলা। জলের তলায় ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা ফুঁসছে একাধিক নদী।
কোথাও রাস্তা জলের তলায়, কোথাও জলমগ্ন বাড়ি, বহু গ্রামে বাঁধ ভাঙার আতঙ্ক। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। ত্রাণ নিয়ে গ্রামে গ্রামে বাড়ছে ক্ষোভ। বন্যা দুর্গত পাঁশকুড়ায় পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা চক্রবর্তী। মানুষের দুর্ভোগের কথা শুনলো TV9 বাংলা। গতকাল রাতে সবাই ঘুমোচ্ছিলেন। আমি যে জায়গাটায় রয়েছে পূর্ব মেদিনীপুরের মঙ্গলদারির রাতুলিয়া এলাকা, 12টা 40 বাজে। তারপর থেকে তারা বুঝতে পারেন, ঘুমের মাঝেই বুঝতে পারেন যে কিছু একটা বিপদ ঘনাচ্ছে। বিপদটা কি সেটা তুমি অন্তত ছবিটা দেখে বুঝতে পারছো। মানে আমি না একটুখানি সেফ জায়গায় রয়েছি, কারণ আমি বেশিটা ভেতরের দিকে যেতে পারবো না, কারণ বেশিটা ভেতরে গেলে কোথাও গলা, কোথাও এক মানুষ, কোথাও আর 2 মানুষ সমান জল। আর যে জায়গাতে আমি দাঁড়িয়েছি না, সেই জায়গাতে দাঁড়িয়ে থাকাও মুশকিল হচ্ছে, কারণ জলের সাংঘাতিক স্রোত। গতকাল রাত থেকেই তারা বুঝতে শুরু করে দেন যে কংসাবতীর জল সাংঘাতিক হারে বাড়ছে, তারা ঘরে থাকতে পারবে না। এটা একদম মেন রাস্তা, সিমেন্টের রাস্তা, মানে জল আস্তে আস্তে, সময় যত বাড়ছে জলও আস্তে আস্তে বাড়াচ্ছে। এতটা কি কোনো বছর হয়? না না না, কোনো বছর হয়নি। এই প্রথম আমাদের জীবনে, আজকে আমার ধরুন 45 বছর বয়স, তো এই প্রথম দেখলাম এত জল, এত বৃষ্টি হয়েছে। এবং এটা তো আমরা যেটা ভেবেছি, আজকে যদি সমস্ত ডিবিসি বা যারা জল ছাড়ছে, জলটা যদি একসঙ্গে না ছাড়তো, নিশ্চয়ই মানুষের এত বিপর্যয় হতো না। রেস্কিউ করে সবকে নিয়ে আসছে। হ্যাঁ, আমরাও সহযোগিতা করছি এলাকাবাসী হিসাবে। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের মানে 8 থেকে 10টা গ্রাম জলের তলায়। এদিকে আপনি চলে যাবেন কমসে কম 5 থেকে 7টা গ্রাম জলের তলায়। আমি যতটা শুনলাম যে যদি জাতীয় সড়ক ধরে আমি পাঁশকুড়া থেকে এই মঙ্গলদারির দিকে আসি, মূলত 12টা গ্রাম এই মুহূর্তে জলের তলা আমি শুনলাম। একদম এই জোনে। ভেতরের অবস্থা কি? ভেতরের অবস্থা খুব খারাপ আছে। ভেতরের অবস্থা খুব খারাপ। কি কাকিমা খবর পেয়েছো? কিছু খাবার দাবার পাচ্ছো? কিছু পাইনি, এই তো যাই দেয়নি। দেয়নি এখনো পর্যন্ত, ভেতরে পৌঁছানি। কাল কখন দিদি এসেছিল, ওইখানে দেখে চলে আসছে, আর আমরা জল পরে আসছি, এখনো গ্রাম থেকে উঠে আসতে পারিনি। না, সব ঘরের ছাদে পাতে যা, কোনো তিরপলই নাই। এই তো দিদি ওইখান থেকে এসে হাত পা লেড়ে চলে গেল। মানে এই ভেতরের দিকে কেউ আসেনি? না, মানে পঞ্চায়েতের কেউ এসেছে? এগুলো তো গ্রাম পঞ্চায়েতের। হ্যাঁ আছে, আমাদের পঞ্চায়েত সেখানকারে, তাকে কোনো ত্রাণ দিলে তো সে বিলি করবে কি। আমি সাহস করছি না, কারণ এই রাস্তা থেকে যদি ভেতরের দিকে ঢুকে হয়ে যায়, আমি এই বাড়িটা দেখেই যদি বোঝানোর চেষ্টা করি, এটা একতলা বাড়ির, এই একতলা বাড়ির অনেকটা অংশ কিন্তু ঢেকে গিয়েছে। এদের এখানে এই নিচের ফ্লোরটা যথেষ্ট উঁচু আছে। দিকটা দেখায়, এগুলো হচ্ছে ফসলের মাঠ, কারণ আমরা জানি যে এইখানে প্রচুর ধান চাষ হয়, প্রচুর সবজি চাষ হয়, এবং এই শীতকালের জন্য কিন্তু শীতের সবজির চাষও শুরু হয়ে গিয়েছিল। সেই সমস্ত ফসল এই মুহূর্তে জমির তলায়। আর মাটির বাড়ি যেগুলো রয়েছে, সেই মাটির বাড়িগুলো রীতিমতো বেঁকে, মানে হেলে পড়েছে এই জলের টানে। এবং এখনো পর্যন্ত আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করবো, যে এখনো পর্যন্ত আমি যে ছবি দেখে এলাম, পাঁশকুড়া থেকে মঙ্গলদারি আসার জাতীয় সড়কের একটা ধার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে হারে জল বাড়ছে সেখানে কিন্তু গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এবং সেখানে স্বাভাবিকভাবে রাস্তায় প্রবল যানজট।